কাপিনা বাংলাদেশ, কাপিনা বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ। আমরা চাই ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ। নতুন বাংলাদেশের যে মেইন ম্যান্ডেট যেটা ছিল যে পাহাড় থেকে সমতল, প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেখানে যত যোগ্য মানুষ আছে সেই যোগ্য মানুষগুলোকে উঠিয়ে এনে তাদেরকে তাদের যথাযোগ্য সম্মান বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভ্যালিড যেই দাবি, যে ডিসেন্ট্রালাইজ একটা বাংলাদেশ করতে হবে, যেখানে যার যত হিস্সা আছে, প্রাইভেটের হিস্সা প্রাইভেটকে বুঝিয়ে দিতে হবে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হিস্সা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, মাদ্রাসার হিস্সা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপরে ন্যাশনালের হিস্সা ন্যাশনালকে বুঝিয়ে দিতে হবে। এক কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে ব্যাপারটা, এটা থেকে আমরা বের হয়ে আসার জন্য জুলাই এসেছিল, কিন্তু এই জুলাইয়ের পরে আবার সেই ক্ষমতা কুক্ষিগত রাখার সেই লড়াইটা কিন্তু চলমান আছে এখনো পর্যন্ত। সেই বিভিন্ন জায়গায় ইউজিসি, পিএসসি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রশাসন, উপদেষ্টা মন্ডলীর বিশেষ সহকারী, সবকিছু এক কেন্দ্রিক। অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্টেককে কখনো মূল্যায়িত করে না এই 7 মাসে। আমরা চাই অবশ্যই এখনো পর্যন্ত সময় আছে, এই নতুন বাংলাদেশের এই প্রতিনিধিদেরকে এখনো পর্যন্ত সময় আছে যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠনের, এবং যত দ্রুত সম্ভব ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গড়ার একটা রোড ম্যাপ আমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর আমরা ইনশাল্লাহ আমাদের কর্মসূচি রাজনৈতিক আধিপত্য থেকে সরে গিয়ে এখন প্রাতিষ্ঠানিক আধিপত্যবাদ শুরু হয়েছে। আমরা এই প্রাতিষ্ঠানিক আধিপত্যবাদ থেকে সরে গিয়ে যার যতটুকু হিস্সা আছে, এই বিপ্লবে যার যতটুকু, দেশ থেকে যতটুকু হিস্সা আছে, মাদ্রাসার যতটুকু হিস্সা আছে, প্রাইভেটের, ন্যাশনালের, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যতটুকু হিস্সা আছে, তাকে তার হিস্সা তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। আমরা এই যে ঢাবিজমের আধিপত্য, এই যে ঢাকা কেন্দ্রিক বৈষম্য, আমরা এটা থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আজকে জড়ো হয়েছি। আমরা 5 আগস্টের আগেও যেভাবে দেখেছিলাম যে সারা দেশে ঢাকা কেন্দ্রিক যে আধিপত্য এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেটা একমাত্র পলিসি মেকিং এ তারা প্রভাব বিস্তার করে, সেই একই চিত্রটা আমরা 5 আগস্টের পরে দেখে আসছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রথমে লড়াইটা শুরু হয়েছিল, আমরা 5 আগস্টের পরে 7 মাস পেরিয়ে গেল, সেই বৈষম্য এখন আমরা মুক্ত হতে পারি না। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে ঢাকা কেন্দ্রিকের যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। আমরা স্পষ্টভাবে আমাদের বলতে হবে যে সারা বাংলাদেশে জুড়ে প্রচুর মেধাবী মানুষ আছে, শুধু মেধাবী মানুষ শুধু ঢাকায় নাই। আমরা এই লড়াইয়ের জন্য আজকে এসেছি। আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা সরকারিভাবে উপদেষ্টা মন্ডলী থেকে কোন রকম রেসপন্স না পাবো, সুষ্ঠু রেসপন্স না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। পূর্বে যেভাবে শেখ হাসিনার হাতে এককভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকতো, ঠিক সেভাবে বিপ্লবের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে আছে। এটি এই বাংলাদেশের আরো যারা স্টেক রয়েছে তাদের সাথে চরম লেভেলের বৈষম্য। আমরা এই বৈষম্যের অবসান চাই। সেই সাথে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংস্কার কমিশন, ইউজিসি, পিএসসি, প্রত্যেকটির পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে আরো যারা স্টেক রয়েছে প্রত্যেকের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এবং এক নায়কতন্ত্র বা একক আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সেই সাথে আমি জানাতে চাই যে সামনে যে অর্থ বছর আসছে, সেখানে বরাদ্দের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে, বাংলাদেশের প্রত্যেকটি অংশ সমানভাবে যাতে অর্থ বরাদ্দ পায় নিজেদের প্রয়োজন অনুসারে। এবং সেই সাথে আমি আরো জানাতে চাই যে উত্তরবঙ্গ আমরা জানি অবহেলিত, পিছিয়ে পড়া। উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নাই। গতকালকে আমরা আশা করেছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন উপদেষ্টা যুক্ত হবে, কিন্তু ঢাবিগং এবং সিন্ডিকেটের কারণে সেটিও বাতিল হইতে বাধ্য হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, তিনি মেইন স্ট্রিম উন্নয়নের ধারার সাথে উত্তরবঙ্গকে যুক্ত করার জন্য এই সরকার পদক্ষেপ নিয়েছে বা নিবে, এটি আমরা স্পষ্টভাবে জানতে চাই। আজকে আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আজকে আমরা এখানে অবস্থান এবং আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকে সেই সাথে রমজান মাস যাত্রীরা ভোগান্তির শিকার হবে এবং সেই সাথে আমরা জানি যে কালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা রাজ্যে সবকিছু মিলিয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো এবং আমরা এটি অবশ্যই লক্ষ্য রাখবো যাতে কেউ ভোগান্তির শিকার না হয়। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই এবং আমরা ক্ষমা প্রার্থী যে সামগ্রিক উন্নয়ন কল্পে আপনাদের যে ত্যাগ এবং কষ্ট আমাদেরকে মার্জনা করবে। ধন্যবাদ।
বাংলাদেশ